তাহলে ফাইনালি সাকিবিয়ানদের ইচ্ছা পূরণ হতে চলেছে, কারণ শাকিব খানের প্রিন্স সিনেমায় আমরা দেখতে চলেছি হানিয়া আমিরকে। বিষয়টা কি আদৌ সত্যি নাকি শুধুই গুজব, সেটা তো জানাবো। সাথে আরো জানাবো প্রবাসের দুইটা সিনেমা থেকে কেন দীপিকা পাদুকোনকে বাদ করা হয়েছে। অন্যদিকে তেলুগুর প্রিন্স মহেশ বাবু এস রাজামৌলির পর ইন্ডিয়ার কোন বড় ডিরেক্টরের সাথে কাজ করবে। সাথে শাকিব খানকে নিয়ে আরো একটা চমৎকার ইনফরমেশন জানাবো। সো আজকের ভিডিওটার মধ্যে এই সমস্ত ধামাকাদার ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই ফাঁকে আপনি চাইলে ভিডিওতে লাইক আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে চলুন আর বেশি কথা না বলে আমাদের আজকের ভিডিওটা শুরু করি। প্রথমে আসি দীপিকা পাদুকোনের কাছে। বর্তমানে ইন্ডিয়ার সবচেয়ে বড় বাজেটের সিনেমাগুলোর জন্য প্রথম চয়েস হিসেবে দেখা যাচ্ছে দীপিকা পাদুকোনকে। তো বেশ কিছুদিন আগে প্রবাস আর সন্দীপ রেড্ডি ভাঙ্গার আপকামিং স্পিড সিনেমার জন্য নায়িকা চরিত্রে দীপিকা পাদুকোনকে অ্যাপ্রোচ করা হয়েছিল, কিন্তু বেশ কিছু বিষয়ে সন্দীপ রেড্ডি ভাঙ্গার সাথে বেটে বলে না মিলার কারণে এই সিনেমা থেকে দীপিকা পাদুকোনকে বাদ করে দেওয়া হয়। পরবর্তী সময়ে এই দুজনের মধ্যে কিন্তু অনেক কন্ট্রোভার্সি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছিলাম। তারপর 2 নম্বরে রয়েছে কালকি। প্রবাস অভিনীত আর নাগাশ্বিন পরিচালিত কালকি পার্ট 1 এর মধ্যে আমরা দীপিকা পাদুকোনকে নায়িকা চরিত্রে দেখতে পেয়েছিলাম। আর এই সিনেমার মধ্যে কিন্তু দীপিকা পাদুকোনের একটা বিশাল ভূমিকা ছিল। আর ভিতরে কালকি পার্ট 2 এর শুটিং কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। কিন্তু কালকি পার্ট 2 তে অভিনয় করার জন্য দীপিকা পাদুকোন যে সমস্ত দাবি আর আবদার রেখেছেন তা প্রডিউসার মেনে নিচ্ছে না। দীপিকা পাদুকোনের দাবিগুলো ছিল কালকি পার্ট 1 এর জন্য সে যে পারিশ্রমিকটা পেয়েছিল তার থেকে 25% বেশি পারিশ্রমিক কালকি পার্ট 2 এর জন্য তাকে দিতে হবে। আর প্রতিদিন তিনি মাত্র 7 ঘন্টা শুটিং করবেন, এর থেকে বেশি শুটিং তিনি করবেন না। তার টিমের মধ্যে 25 জন সদস্য থাকবে, যাদের বেতন থাকা খাওয়া সবকিছু প্রডিউসারকে বহন করতে হবে। তাহলে তো বুঝতে পারছেন দীপিকা পাদুকোন কত বড় আবদার রেখেছে। আর এই আবদারগুলো মোটেও প্রডিউসার মেনে নিচ্ছে না। ঠিক এই কারণে প্রবাসের আরো একটা সিনেমা থেকে দীপিকা পাদুকোনকে বাদ করে দেওয়া হয়েছে। এখন আসি মহেশ বাবুর কাছে। বর্তমানে মহেশ বাবু এস রাজামৌলির সাথে ইন্ডিয়ার সবচেয়ে বড় বাজেটের সিনেমাতে কাজ করছেন, যে সিনেমার নাম আপাতত রাখা হয়েছে SSME 29। এই সিনেমার কাজ শেষ করার পর মহেশ বাবু কাজ করতে চলেছে অ্যানিমেল খ্যাত ডিরেক্টর সন্দীপ রেড্ডি ভাঙ্গার সাথে। কিন্তু মহেশ বাবুর সাথে সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই সিনেমা মোটেও সন্দীপ রেড্ডির আগের সিনেমা অ্যানিমেল এবং কাবির সিং এর মতো হবে না, কারণ এই দুইটা সিনেমা ছিল কন্ট্রোভার্সিয়াল টপিকের উপর নির্মিত। আর মহেশ বাবু এই টাইপসের সিনেমা করতে পছন্দ করে না। তাই এবার সন্দীপ রেড্ডি ভাঙ্গার কাছ থেকে আমরা এক অন্য রকমের সিনেমা এক্সপেরিয়েন্স করতে চলেছি। এখন আসি ঢালিউডের মেগাস্টার শাকিব খানের কাছে। ইতিমধ্যে আপনারা সবাই জানেন সানসিল্কের একটা অনুষ্ঠানের জন্য বাংলাদেশে আসছেন পাকিস্তানের জনপ্রিয় নায়িকা হানিয়া আমির। এই সুযোগকে কাজে লাগিয়ে প্রিন্স সিনেমার ডিরেক্টর এবং প্রোডাকশন কোম্পানি থেকে হানিয়া আমিরের সাথে একটা মিটিং করার কথা রয়েছে। আর এই ব্যাপারে শাকিব খানের কাছ থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে, অর্থাৎ শাকিব খান এই বিষয়ে সম্মতি জানিয়েছেন। এবার যদি হানিয়া আমিরের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল চলে আসে, তাহলে প্রথমবারের মতন আমরা শাকিব খানের সিনেমায় হানিয়া আমিরকে দেখতে পারবো। আর যদি হানিয়া আমিরকে সত্যি এই সিনেমায় কাস্ট করা হয়, তাহলে ভাই প্রিন্স সিনেমার হাইপ যে কোন লেভেলে চলে যাবে তা কল্পনারও বাইরে। বাংলাদেশের পাশাপাশি যদি এই সিনেমাটা পাকিস্তানেও সেম ডেটে বা আগে পরে রিলিজ করা হয়, তাহলে হানিয়া আমির থাকার কারণে এই সিনেমা সেখানে একটা ভালো ব্যবসা করতে পারবে। তাছাড়া পাকিস্তানেও কিন্তু শাকিব খানের মোটামুটি জনপ্রিয়তা বেড়েই চলেছে। ওভারঅল সবকিছু মিলিয়ে হানিয়া আমিরকে যদি এই সিনেমায় দেখা যায়, তাহলে এক নতুন ইতিহাস রচিত হবে। এখন আরো একটা চমৎকার নিউজ দিয়ে রাখি। একটা গুঞ্জন শোনা যাচ্ছে শাকিব খান নিজের একটা ফ্যাশন ব্র্যান্ড চালু করতে চলেছে, আর এই ব্র্যান্ডের বিজ্ঞাপনে স্বয়ং শাকিব খানকে দেখা যাবে। সোলজার সিনেমার শুটিং কাজ শুরু করার আগেই এই বিজ্ঞাপনের শুটিংটা করে নেবেন মেগাস্টার শাকিব খান। সো গাইস, ভিডিওটা ছিল এতটুকু পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।